সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন, আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যদি ইসলামকে ভালোবাসেন তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে, টাকা, ক্ষমতা, পদবি এই তিনটে জিনিস কখনো চিরস্থায়ী না। আপনি যদি ইসলামের কাছ থেকে, কোরআনের কাছ থেকে বিনয়ী ব্যবহার, বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করার শিক্ষা এবং সকল মানুষকে সম্মান দিতে না শেখেন, তাহলে মনে রাখবেন আপনি ইসলাম থেকে অন্তত বের হয়ে গেছেন। আপনি কোনো ফিরকা, পার্টি, মাসলাক কিংবা মাযহাবে বেটে গেছেন, বা তাদের কোনো একটি সেক্টরে আপনি ঢুকে গেছেন। যেমন ধরুন, আমাদের দেশে যারা গণতন্ত্রের নাম নিয়ে বড় বড় দুটি পার্টি তৈরি হয়েছে, যাদেরকে আমি বিএনপি মার্কা মুসলমান বলি এবং বিএল বাল মার্কা বা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান বলি, এরা 53 বছর ধরে জাতিকে হিংসা এবং ঘৃণা শিক্ষা দিয়ে চলেছে। এদের কারণে আপনারা কেউ নিজ গ্রামের, নিজ এলাকার, নিজ সমাজের লোকদের কাছে অভিশপ্ত হবেন না, কারণ এদের শেখানো যে মতবাদ গণতন্ত্রের নামে এরা শিক্ষা দিয়েছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি হিংসার মতবাদ, ঘৃণার মতবাদ এবং খুন রাঙ্গানো মতবাদ। এই বিএনপি মার্কা এবং বাল মার্কা ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, যুব দল বলেন, যুবলীগ বলেন, এদের মাঝে বিস্তার লাভ করেছে। আর যারা এই দুটি পার্টির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছে, তাদেরও একই কায়দায় আমরা দেখে চলেছি। আপনাকে আমাকে নিজ নিজ এলাকার আদর্শ সন্তান হতে হবে। বিভেদ নীতিতে কখনো যাওয়া যাবে না। গ্রামের হলে, গঞ্জের হলে আপনারা গ্রাম্য ঐক্য গড়ে তুলুন, আর আপনি আপনার গ্রামের লোকদের জন্য কল্যাণের ব্যবস্থা করুন। কোরআনের যখন আমরা 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দেন? চক্রান্ত যারা করে, ষড়যন্ত্র যারা করে, চক্রান্ত শেষ পর্যন্ত চক্রান্তকারীকেই ঘিরে ফেলে। যেটি আমরা তারিক জিয়ার ব্যাপারে, খুনি হাসিনার ব্যাপারে, আরো অন্যান্যদের ব্যাপারে দেখেই চলেছি। ষড়যন্ত্র শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীকেই সর্বনাশ করে। আপনি আমি যদি এমন কোনো কর্ম করি, আপনি আমি যদি এমন কোনো কাজ করি যার সমর্থন কোরআন দেয় না, তাহলে মনে রাখবেন আপনি ষড়যন্ত্রকারীদের একজন। আমাদের দেশে যারা খুনি হাসিনার হয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন, নুরুল ইসলাম নাহিদ বলেন, ডাক্তার দীপুমণি বলেন অথবা নওফেল বলেন, এদের কর্মকাণ্ডগুলি যখন আমরা লক্ষ্য করি, তো সবচেয়ে বেশি এরা ক্ষতি করেছে ভারতের পা চেটে রয়ের
গোলামি করে এবং ইসকনের দালাল হয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আবার যদি আমরা ধর্মের নেতাদের ওয়াজ শুনে নিজেদের ব্যক্তিত্বকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিই, তাহলে আমাদের কাউকে হিফাজতের পিছনে চলতে হয়, তরিকতের পিছনে চলতে হয়, জামাত শিবিরের পিছনে চলতে হয়, চরমোনাইয়ের পিছনে চলতে হয়, অথবা কোনো না কোনো আজহারি, মাদানি, থানবী, হানাফি, তাহেরি, রেজবি, কাসমি এদের অনুসারী হতে হয়। আর এগুলি যারা আমাদের দেশে প্রচার প্রসার করেছে, তারা সবাই ইসলামের বিপক্ষে, যে তারা নিজেদের স্টেশনগুলিকেই চাঙ্গা করেছে। সালাফি মুসলমানদের একজন বিশেষ বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি বলেছেন কাবা শরীফ নাকি হিন্দুদের টাকা দিয়ে বানানো। আবার তিনি বলেছেন আমার জন্মই হয়েছে মূর্তি ভাঙ্গার জন্য। হিফাজত নেতা মামুনুল হক, চরমোনায়ের শাহেক, জৈনপুরীর আব্বাসী, আবার রকেট হুজুর এবং হেলিকপ্টার হুজুর, এরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে জাতিকে একত্রিত করেছে যে তিনি সুদখোর, অথচ এরা সবাই যে রিবাখোর সেটি এরা নিজেরা কখনো জাতির সামনে প্রকাশ করেনি। সুদ শব্দটি ইসলামের না, এটি আপনাদের মনে রাখতে হবে। সুদ শব্দটি বাংলা ভাষারও না, এবং বাংলা ভাষায় কোনোভাবে কোথাও খাপ খায় না। আমাদের দেশে অনেকগুলি আরবি শব্দ রয়েছে, কোরআনের শব্দ রয়েছে, যেগুলির অনুবাদ না করে ভিন্ন খাতে নিয়ে এই উলামা লীগ, উলামা দল, হিফাজত উলামা, জামাত শিবিরের উলামা, তরিকতের উলামা এবং সালাফি উলামারা ভিন্ন দিকে নিয়ে গেছে। যেমন তালাক শব্দটির বাংলা অর্থ করা হয়নি, যার বাংলা অর্থ হলো শয়ন কক্ষ থেকে চলমান করে দেওয়া, শয়ন কক্ষ থেকে আলাদা করে দেওয়া। এটি কখনো আমাদের জাতি শেখেনি এই মৌলবীদের কাছ থেকে, কারণ এই মৌলবীরা কেউ ইসলামের মৌলবী না। এরা সবাই সুন্নি মতাদর্শের, শিয়া মতাদর্শের, সালাফি মতাদর্শের মৌলবী। তাই এরা তালাকের অর্থ কখনো করেনি। এরা রিবা এই শব্দটির অর্থ করেনি। রিবার অর্থ এরা সুদ করে দিয়েছে। রিবার অর্থ কখনো সুদ হয় না। রিবার অর্থ হলো বাংলা ভাষায় অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকা। অবৈধভাবে যারা মাল দৌলত খায় তাদেরকে রিবাখোর বলে। তদ্রূপ জিহাদ, কিতাল এবং হারবন এই তিনটি শব্দের অর্থ এরা করেনি, কারণ এই হুজুরেরাও তো জানে না, এদের যারা শিক্ষক রয়েছে তারাও জানে না। হারবন মানে যুদ্ধ, আর জিহাদ মানে সংগ্রাম বা প্রচেষ্টা, আর কিতাল মানে নিজের কুপ্রবৃত্তির সাথে লড়াইয়ের জন্য কোরআনের সুশিক্ষা অর্জন করা। এটি এরা কখনো এদের মাদ্রাসার, এদের ধর্মের খোয়ারের কাউকে এরা শিখায় না। ইলাহ শব্দটির মানে এরা কখনো জাতিকে বলেনি। ইলাহ শব্দটির বাংলা অর্থ হলো হুকুম দাতা, আইন দাতা, বিধান দাতা। কিন্তু এরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করেছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এই গোলমোল ভাবে এরা এদের ধর্ম, এদের অনুসারীদেরকে শিক্ষা দেয়। তাই মনে রাখবেন, এরা কেউ অন্তত ইসলামের কেউ না।
তবে এরা ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের লোক। এদের মধ্যে মাদানী নামক একজন পিচ্চি বক্তা দেখবেন বলে চলেছে আমাদের উস্তাদরা আমাদের জন্য নবী। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে এই 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি, যিনি রব্বানি বিধান মতে আমাদের এই দেশ পরিচালনা করে চলেছেন। এই ব্যক্তিটি এমন একজন ব্যক্তি যিনি ইসলামের নামে নোবেল বিজয়ী। ইসলামের বাংলা অর্থ শান্তি। তিনি শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন, যা আমাদের দেশের এই উলামায়ে সু, উলামায়ে আজাজিল এরা জানে না, তাই এরা সবাই ওয়াজ মাহফিলে তাকে সুদখোর বলে। এই মহান ব্যক্তিটির থিওরি এবং জীবন আমরা দেখি কানাডার স্কুলের 7ম শ্রেণীর বইতে পড়ানো হয়, জাপানের শিক্ষা ব্যবস্থাতেও পড়ানো হয়। আমাদের দেশে খুনি হাসিনার এবং খুনি খালেদার যারা পা চাটে, তারা দেখবেন এমন এমন ডায়লগ আমাদের দেশে প্রচার প্রসার করেছে যেগুলি সরাসরি কোরআন বিরোধী। আর কোরআনের সাথে যে তামাশা আমরা এই বিএনপি মার্কা এবং বাল মার্কা মুসলমানদের পক্ষ থেকে শুনেছি, সেগুলি যদি আপনারা কিছুটা শুনে রাখেন এবং জেনে রাখেন, তাহলে আপনাদের চিন্তা করার জন্য কোনো কষ্ট হবে না এবং তাদেরকে জীবন থেকে বাদ দেওয়ার ব্যাপারেও আপনাদের কোনো সমস্যা হবে না। যেমন ধরুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই কথাটি হলো একটি শিরকি বাক্য যা তিনি বলেছেন। আবার বৌদ্ধদের অনুষ্ঠানে যে তিনি বলেছেন একমাত্র শান্তির ধর্ম আছে বৌদ্ধ ধর্ম, এটিও তিনি ব্যক্ত করেছেন। আবার তিনি যে জামাতকে নিয়ে মাঝে মাঝে চলেছেন, সেই জামাতের মতবাদ নিয়ে তিনি বলেছেন তাদের মতবাদ ভিন্ন, আমাদের মতবাদ ভিন্ন। আবার জামাত শিবির তাদেরকে নিয়েও গর্ব করেছে, কারণ জামাত কখনো খুনি হাসিনার দিকে, কখনো খুনি খালেদার দিকে যেয়ে দেশের মানুষকে তার অনুসারীদের মাধ্যম দিয়ে মুনাফিকিন চরিত্রের উপরে উপনীত করেছে। এইভাবে কোরআনের সাথে তামাশা আমাদের দেশে ভিপি নূর তিনিও একসময় বলেছেন যে আমাদের সংবিধান কোরআন সমতুল্য, অথচ ইসরায়েলের সাথে তার হাত মিলানো সেটিও আমরা দেখেছি। বিএনপির আসলাম সাহেব তিনিও হাত মিলিয়েছেন ইসরায়েলের সাথে, সেটিও দেখেছি। আর খুনি হাসিনা তো ভারতকে এমনভাবে আমাদের দেশে আমাদের মগজ ধুলাই করে শিক্ষা দিয়েছেন তার দলবলেরা, যে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত বলে দেওয়া আছে। এরপরেও যদি আপনারা মনে করেন যে আপনারা কোরআন ছেড়ে এই সকল মতবাদ বিশ্বাস করে আপনারা সঠিক পথে রয়েছেন, তাহলে আপনাদের চিন্তা করতে হবে যে ভুল সিদ্ধান্তে রয়েছেন।
উলামা দল এমন একটি উলামা দল যারা সুযোগ পেলে তাদের নেতা নেত্রীদের, যারা জীবিত আছে এবং যারা মৃত হয়ে গেছেন, তাদেরকে স্বর্গ দেয়। উলামা লীগ তারা খুনি হাসিনাকেও স্বর্গ দিয়েছে। তো জান্নাত নিয়ে মূলত এদের যত সব বাটপারি এবং ধান্দা, এরা কখনো ইচ্ছা করবে না এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করে এদেশের সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির অ্যাসেম্বলিতে সূরা ফাতিহা পাঠ করুক এবং সূরা ফাতিহার অনুবাদ জানুক। খুনি খালেদা জিয়া তিনি বলেছিলেন জামাত ইসলাম মুনাফিকিনদের দল। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলেছিলেন নীল দরিয়ার পানি যেমন নীল নয়, জামাতে ইসলাম তেমন ইসলাম নয়। এই সকল দলবাজ যারা করে গলাবাজি করেন, এই সকল দল করে যারা গলাবাজি করেন, আবার ডক্টর ইউনূসকে যারা সুদখোর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আজ তারাই সুযোগ খুঁজছেন তার সাথে হাত মেলানোর। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব একটি কথা বলেছিলেন, ভারত আমাদের শত্রু। এই কথাটা যেই প্রজন্ম বুঝবে তারাই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। তো আমরা 2024 সালে কমপ্লিটলি বুঝেছি। এখন আমাদের শ্রেষ্ঠ সন্তানেরা, শ্রেষ্ঠ নাগরিকরা, শ্রেষ্ঠ বাংলাদেশি প্রবাসীরা এই দেশ ভারত মুক্ত করেছে। যদিও এখনো আমাদের প্রত্যেকটি সেক্টরে এবং ধর্মের প্রত্যেকটি স্টেশনে ভারতের রয়ের বড় বড় প্রতিনিধিরা রয়েছে। আমাদের চিন্তা করতে হবে, আমরা যদি রব্বানি কনস্টিটিউশনকে পছন্দ করি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, যে ইসলাম কমপ্লিটলি কোরআনে লেখা রয়েছে, তাহলে আসুন আমরা এই মুহূর্তে, আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে সবসময় বলেই চলেছি, আমরা চাই এদেশের খনিজ সম্পদ, যা কিনা 18 কোটি মানুষের অধিকার, যা কিনা 18 কোটি মানুষের জন্য আল্লাহ দিয়েছেন। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে বাংলাদেশি সেবা পার্টি যখনই সুযোগ পাবে তখন দেশের খনিজ সম্পদগুলি 18 কোটি মানুষের মাঝে বিতরণ করবে। যতক্ষণ সেই সুযোগ পাচ্ছে না, ততক্ষণ আসুন আমরা সবাই পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত ব্যক্তিদের একজন বিশেষ ব্যক্তি, যার হাতে এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশ, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দিই, তার সাথে জুড়ে যাই। ইনশাআল্লাহ আমরা স্বস্তি পাব, শান্তি পাব, স্বাধীনতার স্বাদ পাব, ন্যায় বিচার পাব, ন্যায্য পাওনা পাব। আল্লাহ আমাদের সকলের সহায় হন।